হাওয়ার শব্দটা আগে আসে, দেখা দেওয়ার আগেই শোনা যায় সমুদ্রের নিঃশ্বাস। চাঁদিপুরে দাঁড়ালে মনে হয় এখানে সমুদ্র শুধু জল নয়, এখানে সমুদ্র একটা সময়। ধীরে ধীরে সমুদ্র সরে যায়। সমুদ্রের বুকে বেরিয়ে আসে এক গোপন পথ, যেখানে ভেজা বালির উপর পায়ের ছাপ পড়ে, আর সেই ছাপের ভেতর দিয়ে হাঁটে মানুষ, স্মৃতি আর কৌতূহল। চারপাশে শুধু হাওয়ার শোঁ শোঁ শব্দ, পতাকার মতো উড়ে যায় জামার কোনা। চুলের ফাঁকে ফাঁকে ঢুকে পড়ে নোনতা বাতাস। মাঝ সমুদ্রে যেখানে কিছুক্ষণ আগেও ছিল জল, এখন সেখানে জড়ো হয় ভ্রমণকারীরা। কেউ ছবি তোলে, কেউ চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ এমন দৃশ্য ক্যামেরায় ধরা যায়, কিন্তু মনে গেঁথে যায় আরও গভীরে। এখানে পর্যটক সমুদ্রের ভেতর দাঁড়িয়ে থাকে, আর সমুদ্র দূরে সরে গিয়ে তাকিয়ে থাকে পর্যটকদের দিকে। কিছু মুহূর্তের জন্য দুজনেই থেমে যায়। কে বেশি শক্তিশালী সেটা প্রমাণ করার দরকার পড়ে না। তারপর দূর দিগন্তের দিকে চোখ গেলে বোঝা যায় সমুদ্র ফিরছে, ধীরে ধীরে, নিঃশব্দে নয়, হালকা গর্জন নিয়ে, ঢেউয়ের ছন্দে। জল এগিয়ে আসে, একটু একটু করে বালির পথ ঢেকে দেয়। ভেজা বালি আবার জলের নিচে হারিয়ে যায়, মুছে যায় পায়ের ছাপ, মুছে যায় মানুষের উপস্থিতি। ভ্রমণকারীরা ফিরে আসতে থাকে তীরে, পেছনে ফেলে আসে সেই সাময়িক রাজত্ব, যেখানে কয়েক মিনিটের জন্য মানুষ ছিল সমুদ্রের অতিথি। চাঁদিপুর শেখায় একটাই কথা, সব কিছু সবসময় আমাদের জন্য থাকে না। কিছু জায়গা, কিছু মুহূর্ত শুধু সাময়িকভাবে ধরা দেয়। হাওয়ার শব্দ আবার জোরালো হয়, সমুদ্র আবার তার জায়গা ফিরে পায়, আর আমরা বুঝে যাই ভ্রমণ মানে শুধু যাওয়া নয়, ভ্রমণ মানে সময়ের সাথে ঠিক সময়ে ফিরে আসাও।